জয় নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ধাম পরিক্রমা মার্গের পাশে একটি ভাগবতীয় কথাস্থল তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী নির্মাণ, যাতে প্রায় 2-5 হাজার ভক্ত একসঙ্গে বসে ভাগবত কথা শ্রবণ করতে পারেন। মাঝে মাঝে এখানে ভাগবতীয় কথা হয়। এ অদমেরও সেই ভাগবতীয় কথায় শ্রবণের সৌভাগ্য ঘটে। আজকে আমাদের এই পুণ্যভূমি থেকে আলোচনার বিষয় হচ্ছে জীবের বিষয় চিন্তা থেকে কিভাবে পতন হয়, অর্থাৎ শুরু হয় বিষয় চিন্তা দিয়ে এবং কোন কোন স্তর পার হয়ে শেষে গিয়ে তার পতন ঘটিয়ে দেয়। এ বিষয়ে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 2টো শ্লোক, মাত্র 2টো শ্লোকের সাহায্য গ্রহণ করব। তাছাড়াও অনেক শাস্ত্রে অনেক কথা বলা আছে, আপাতত আমরা 2টো শ্লোক আস্বাদন করি। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতা 2য় অধ্যায় 62 এবং 63 নম্বর শ্লোক। কি বলছেন ভগবান? ধ্যায়ত বিষয়াং পুংসং সঙ্গস তেষুপজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাৎ ক্রোধোভি জায়তে। 62 নম্বর শ্লোক। বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়। তাহলে বিষয় আসক্তি কিভাবে এলো? বিষয় চিন্তা বারবার করতে করতে মানুষের ওই বিষয়ের প্রতি একটা আসক্তি জন্মায়। এসে গেল আসক্তি। এবার আসক্তি হতে কামনার উৎপন্ন হয়। যখনই আসক্তি এসে গেল তখনই সেটিকে পাওয়ার জন্য একটা কামনা, একটা ইচ্ছার জন্ম হলো। এবং কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। অর্থাৎ যখনই সেটা পেতে কোথাও বাধা সৃষ্টি হলো তখন আমাদের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়, জন্ম নেয়। এটা ভগবান বলছেন 62 নম্বর শ্লোকে। আবার 63 নম্বর শ্লোকে কি বলছেন? ক্রোধের পরের স্টেজটা কি দেখুন, কি বলছেন? ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। দেখুন স্টেজগুলো দেখুন। এই যে ক্রোধ এসে গেল আমাদের মধ্যে কামনায় বাধা পড়ার কারণে, ক্রোধ হতে মূঢ়ভাব উৎপন্ন হয়। মূঢ় মানে অজ্ঞান, তখন আর জ্ঞান থাকে না। সেটা যখনই না পেলাম কামনার বস্তুটা, সঙ্গে সঙ্গে আমাদের ক্রোধ হলো। আর ক্রোধ এসে গেলে আমাদের আর মূঢ়ভাব এলো, মানে আমাদের মধ্যে পুরো হিতাহিত জ্ঞান শূন্য আমরা হয়ে পড়লাম। এই মূঢ়ভাব হতে আমাদের স্মৃতিভ্রংশ হয়। স্মৃতিভ্রংশ মানে কি? তখন আর কাণ্ডজ্ঞান থাকে না, যে আমি কোন বংশের ছেলে কি কোন বংশের মেয়ে, আমার কি করা উচিত, এটা করলে আমার ঠিক হবে কি হবে না, সব ভুলে গেলাম। কারণ ওই কামনায় বাধা পড়ে ক্রোধ হলো, ক্রোধের বাধা পড়ে মূঢ়ভাব এলো, আর মূঢ়ভাব হতে আমাদের স্মৃতিভ্রংশ হয়ে গেল। ভগবান কি সুন্দর বোঝাচ্ছেন। এরপরেও যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। এবার যখনই স্মৃতিভ্রংশ হলো, স্মৃতির ভ্রংশে বুদ্ধি নাশ হয়। তখন আর কোনটা ভালো কোনটা মন্দ এই বুদ্ধি বিবেচনাহীন আমরা হয়ে যাই। এবং সর্বশেষ স্টেজ হচ্ছে বুদ্ধি নাশ হলে আমাদের পতন অবশ্যম্ভাবী হয়ে যায়।
তাহলে কোথা থেকে আমরা উঠলাম? বিষয় চিন্তা থেকে আসক্তি জন্মালো, আসক্তি থেকে কামনা উৎপন্ন হলো, কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হলো, ক্রোধ হতে মূঢ়ভাব উৎপন্ন হলো, মূঢ়ভাব হতে স্মৃতিভ্রংশ হলো, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ হলো, আর বুদ্ধির যখনই নাশ হলো তখন আমাদের শেষ, আমাদের পতন কেউ ঠেকাতে পারবে না। সুতরাং প্রথম থেকেই আমাদের বিষয় চিন্তা থেকে মনকে দূর করে আমাদের ঈশ্বর চিন্তায় লাগানো উচিত। আমরা হরির নামের দ্বারাই, নগর সংকীর্তনের দ্বারাই, জপের দ্বারাই এই বিষয় থেকে, বিষয় চিন্তা থেকে মনকে ভগবত চরণে নিযুক্ত করতে পারি এবং তার থেকেই আমাদের প্রকৃত সুখলাভ বা আনন্দ লাভ বা ভগবত প্রাপ্তি সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের ভজন কুশল কামনা করি। আনন্দে নিশ্চয়ই থাকবেন আপনারা, কারণ আপনারা ভজন করেন। আর কৃপা করবেন এই অধম গাধাটার যেন একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়। আপনাদের চরণে দণ্ডবত জানিয়ে আজকে এখানেই রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে শ্যাম।